আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৭.৩-এর ১২ নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। চলো অঙ্কটি সমাধান করি। হিমু ও সুমন ৪৭৫ টাকা নিয়ে বাজারে গিয়ে ৭৫ টাকা দিয়ে একটি খাতা ও একটি কলম ক্রয় করে। একটি কলমের মূল্য একটি খাতার মূল্যের 4/1 অংশ। অবশিষ্ট টাকা তারা 2 ও 3 অনুপাতে ভাগ করে নেয়। ক নম্বর প্রশ্ন, কোন সংখ্যার দ্বিগুণ থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 5 হবে তা নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, কলমটির মূল্য নির্ণয় করো। এবং গ নম্বর প্রশ্ন, হিমু ও সুমন কে কত টাকা পাবে তা নির্ণয় করো। ক নম্বর অঙ্কটি সমাধান করি। কোন সংখ্যার দ্বিগুণ থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 5 হবে? সংখ্যাটি আমাদের জানা নেই, তাই ধরে নিতে হবে। মনে করি সংখ্যাটি x। প্রশ্ন মতে সংখ্যাটি ধরেছি আমরা x, তাহলে x লিখি। x এর দ্বিগুণ x এর সাথে 2 গুণ হবে। এই দ্বিগুণ থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে -3। বিয়োগফল হবে 5 সমান 5। এখন আমরা x এর মান নির্ণয় করব, বা 2x সমান 5 -3 কে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে +3, বা 2x সমান 5 আর 3 যোগ করলে হয় 8, বা x সমান 8 ভাগ 2। 8 কে 2 দিয়ে ভাগ দিই, 4 দুগুণে 8, সুতরাং x সমান 4। আমরা সংখ্যাটি ধরেছিলাম x, x এর মান পেয়েছি 4, সুতরাং নির্ণেয় সংখ্যাটি 4। এটি হলো আনসার। ক নম্বর অঙ্ক, কলমটির মূল্য নির্ণয় করো। 75 টাকা দিয়ে একটি খাতা এবং একটি কলম ক্রয় করেছে। কলমের মূল্য খাতার মূল্যের 4/1 অংশ। আমরা খাতার মূল্য ধরে নিই। মনে করি খাতার মূল্য x টাকা। যেহেতু কলমের মূল্য খাতার মূল্যের 4/1 অংশ, সুতরাং কলমের মূল্য খাতার মূল্য হলো x টাকা, তাহলে x এর 4/1 অংশ 1/4 সমান x/4 টাকা। খাতা ও কলমের মূল্য কত হলো? 75 টাকা। প্রশ্ন মতে খাতার মূল্য x টাকা প্লাস কলমের মূল্য x/4 টাকা। খাতা ও কলমের মূল্য একত্রে হলো 75 টাকা। এখন এই সমীকরণ থেকে x এর মান নির্ণয় করব, বা লসাগু হলো 4। 4 দিয়ে x কে গুণ করি, তাহলে 4x, প্লাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে x কে গুণ করলে সমান 75, বা 4x প্লাস x 5x ডিভাইডেড বাই 4 সমান 75, বা 5x সমান 75 ইন্টু 4, হারাহারি গুণ করলাম, বা x সমান 75 ইন্টু 4, 5 দিয়ে ভাগ দেব। এখন 5 দিয়ে 75 কে ভাগ যায় 15, সুতরাং x সমান 15 কে 4 দিয়ে গুণ দিই, তাহলে 60। x এর মান 60 পেলাম। অঙ্কে কলমের মূল্য কত তা নির্ণয় করতে বলেছে। আমরা কলমের মূল্য ধরেছি x/4 টাকা। আমরা লিখি, সুতরাং কলমের মূল্য সমান x/4 টাকা সমান x এর মান হলো 60 ডিভাইডেড বাই 4 টাকা। 60 কে 4 দিয়ে ভাগ দিই, 15 সমান 15 টাকা।
এটি হলো আনসার। গ নাম্বার অঙ্ক, হিমু ও সুমন কে কত টাকা পাবে তা নির্ণয় করো। হিমু ও সুমন 475 টাকা নিয়ে বাজারে গেল। আমরা লিখি হিমু ও সুমন বাজারে নিয়ে গেল 475 টাকা। একটি খাতা ও একটি কলম ক্রয় করলো 75 টাকা। অবশিষ্ট টাকা রইল 475 থেকে 75 বিয়োগ করি, তাহলে 400 টাকা। অবশিষ্ট এই 400 টাকা 2:3 এই অনুপাতে ভাগ করে নেয়। আমরা লিখি অবশিষ্ট 400 টাকা 2:3 অনুপাতে ভাগ করে নেয়। অনুপাতের রাশিগুলোর যোগফল 2 + 3 = 5। সুতরাং হিমু পায় 400 টাকার 5/2 অংশ, 2/5 অংশ সমান 5 দিয়ে 400-কে ভাগ করি, 80কে 2 দিয়ে গুণ করি, তাহলে 160 টাকা। সুমন পায় 400 টাকার 5/3 অংশ, তাহলে 3/5 অংশ। 5 দিয়ে 400-কে ভাগ করি, 80কে 3 দিয়ে গুণ করি, 240 টাকা। হিমু পায় 160 টাকা এবং সুমন পায় 240 টাকা। সুতরাং হিমু পায় 160 টাকা এবং সুমন পায় 240 টাকা। এটি হলো আনসার। আমরা এতক্ষণ 12 নম্বর অঙ্কটি সমাধান করলাম। আগামী ক্লাসে 118 পৃষ্ঠার নমুনা প্রশ্নের অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।